প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা বাফারের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করেছিলাম। আজকে আরও 2-3টি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা করব বাফার রিলেটেড। তো চলো শুরু করা যাক। তো আজকের কোশ্চেনটা হচ্ছে 4.52 pH-এর একটি বাফার দ্রবণ তৈরি করতে 400 ml দ্রবণে 2 গ্রাম সোডিয়াম ইথানয়েড দ্রবীভূত আছে। ওই দ্রবণে কতটুকু ইথানোয়িক অ্যাসিড যোগ করা হয়? এখানে আমাদের অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবকটা সেটা হচ্ছে 1.8 × 10⁻⁵। তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা গত ক্লাসের থিওরিটার একটু সাহায্য নেব, যে আমাদের একটা সূত্র ছিল ডিরেক্ট কোনো একটি বাফার দ্রবণের পিএইচ বের করার সূত্রটা। তো সেই সূত্রটাতে যাবার আগে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো আমরা একটু দেখে ফেলি। পিএইচ হচ্ছে 4.52, পিকে এর ভ্যালু বের করার জন্য -log KA, কে এর ভ্যালুটা হচ্ছে 1.8 × 10⁻⁵। এই ভ্যালুটা বসিয়ে আমরা পিকে এর ভ্যালুটা পেয়ে যাই 4.75। এবার আমরা একটু লবণের দিকে তাকাই, কারণ এখানে লবণের ভরটা দিয়ে দেওয়া আছে 2 গ্রাম। এই লবণের ভরটা 2 গ্রাম, এটাকে আমরা মোল পার লিটারে নিতে হবে, কারণ ঘনমাত্রা দিয়ে আমাদের সূত্রটা ছিল। তাহলে 2কে প্রথমে 82 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আমাদের যে সোডিয়াম ইথানয়েটের আণবিক ভর দিয়ে ভাগ করে মোল পরিমাণটা পেলাম। এবার আমাকে বলে দিয়েছে যে এখানে দ্রবণের যে আয়তনটা সেটা হচ্ছে 400 ml, আর আমাদের ঘনমাত্রা বের করতে হয় মোল পার লিটারে। তাহলে এখানে সল্টের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন 2/82, এই মোল পরিমাণটুকু ডিভাইডেড বাই 0.4 লিটার, তার মানে 5/82 মোল পার লিটার। এবার আমরা সূত্রে চলে যাই। pH = pK + log salt by অ্যাসিড। ভ্যালুগুলো বসালাম আমরা। ভ্যালুগুলো বসানোর পরে এখান থেকে আমরা অ্যাসিডের ঘনমাত্রাটা বের করে ফেললাম 0.1033 মোল পার লিটার। আমাদের ম্যাথটা কিন্তু এখানেই শেষ না, কারণ আমাদের ম্যাথটাতে হিসাব করতে হবে যে কতটুকু অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড যোগ করা হয়েছিল, এবং তার ভ্যালুটা কিন্তু আমরা গ্রামে দিব, কারণ কি আমাদের লবণের ভ্যালুটাও কিন্তু গ্রামে ছিল। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, যে আমাদের বাফার দ্রবণটার আয়তন হচ্ছে এখানে 400 ml। তাহলে আমরা অ্যাসিডের ঘনমাত্রা পেলাম এত মোল পার লিটার, এটাকে গ্রাম পার লিটারে নিয়ে আসলাম তার আণবিক ভর দিয়ে গুণ করে। এরপরে আমরা এটার যে কাজটা করব, এই অংশটা ভাইয়া দেখাইনি আলাদা করে, আর এখানে আমরা প্রতি লিটারের জন্য এত গ্রাম আসছে, অর্থাৎ 400 ml দ্রবণের জন্য, মানে 0.4 ml এর জন্য ভ্যালুটা কত গ্রাম আসে সেটা বের করে নেব। তাহলে আমি একটু দেখিয়ে দিই। তাহলে আমরা 1 লিটারের জন্য পাচ্ছি এটা 6.198 গ্রাম। অতএব 0.4 লিটারের জন্য আমরা পাবো কতটুকু? 6.198 × 0.4 গ্রাম। এটার রেজাল্ট যেটা আসে তাই হচ্ছে আমার এখানে ভ্যালু। এর পরের ম্যাথটাতে আমরা একটু চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে 4.95 pH ও 1 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব আর লিটার কিন্তু একই জিনিস। তাহলে 1 ডেসিমিটার কিউব বা 1 লিটার একটি বাফার দ্রবণে 0.05 মোল অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড দ্রবীভূত আছে। ওই দ্রবণে কত মোল সোডিয়াম ইথানয়েড থাকবে? কে এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। এই ম্যাথটা আগের ম্যাথগুলো থেকে ইজি, কারণ এখানে আমাদের ভ্যালুগুলো ডিরেক্টলি দেয়া। পিএইচ আমরা জানি, দিয়ে দিয়েছে। পিকে এর যে ভ্যালুটা বের করে নিলাম এটা -log K থেকে। এখানে অ্যাসিডের যে ঘনমাত্রাটা সেটাও খুব ইজিলি বের করা যায়, কারণ মোল পরিমাণ দেয়া আছে এবং আয়তন 1 লিটার বা 1 ডেসিমিটার কিউবও দেয়া আছে। তাহলে 0.05 মোল পরিমাণ 1 ডেসিমিটার কিউব বা লিটার। তাহলে অ্যাসিডের ঘনমাত্রা 0.05 মোল পার লিটার। এরপরে আমরা সে ডিরেক্ট সূত্রটা, হ্যান্ডারসন হ্যাসেলবাগের সূত্র যেটা, সেটা থেকে লবণের যে ঘনমাত্রাটা সেটা বের করে ফেললাম। লবণের ঘনমাত্রাটা আমাদের বের হলো কোন এককে? মোল পার লিটার এককে। আমরা কি এককে রাখতে পারবো? হ্যাঁ, রাখতে পারবো। কেন? আমাদের এখানে অ্যাসিডটা মোলে আছে এবং যে আয়তনটা আমার এখানে সেটা কিন্তু 1 লিটারই। তার মানে
0.079 মোল পার লিটার, এটা কি ইন্ডিকেট করছে 1 লিটার বা 1 ডেসিমিটার কিউবে আমার লবণের পরিমাণটা হচ্ছে 0.079 মোল। তার মানে এখানে আমার উত্তরটা শেষ। এরপরে আরেকটি ছোট প্রবলেম দেখি আমরা। 4.75 pH দ্রবণ প্রস্তুতিতে 60 ml 0.5 m ইথানয়িক অ্যাসিডের সাথে কত ml 0.5 m সোডিয়াম ইথানয়েট লাগবে? তাহলে এখানে আমার সেই ট্র্যাডিশনাল সূত্রটা, এখানে পিএইচ এবং পিকে এর ভ্যালুটা আমি কিভাবে 4.75 পেলাম, আমরা আগের ম্যাথগুলোতে দেখে এসেছি। তো আমি আগের ম্যাথে একটু দেখাই। এই যে অ্যাসিটিক অ্যাসিডের জন্য কে এটা ফিক্সড, তার মানে পিকে এটাও ফিক্সড 4.75। তো এটা মুখস্থ করার দরকার নেই, আমরা ম্যাথ করেই বের করতে পারবো। আচ্ছা, যেখানে ছিলাম এই যে পিকে এর ভ্যালুটা log S/A। এবার তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। log S/A এর ভ্যালুটা হচ্ছে 0। তার মানেটা কি আসলে? তার মানেটা হচ্ছে এস এর ভ্যালু যা, এর ভ্যালুও তা, কারণ log 1 এর ভ্যালু হয় 0, আমরা জানি এটা। তাহলে এস এর ঘনমাত্রা আর এর ঘনমাত্রা সমান হওয়ার কারণেই কিন্তু এটা log 1 হয়ে গেছে এবং এই ভ্যালুটা হয়ে গেছে 0। এবার আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে 60 ml 0.5 m, এখানে কত ml 0.5 m, তার মানে ঘনমাত্রার দুইটাও সেম। তার মানে আমার এখানে যে ঘনমাত্রাটা লবণের হওয়ার কথা সেটা হচ্ছে 60। তোমরা ডিরেক্ট এটা এই ম্যাথটা এমসিকিউ এর জন্য মূলত। তো আমি একটু ডিটেলসে দেখালাম যে যখন খেয়াল করবে যখন আমার পিএইচ এর ভ্যালুটা এবং পিকে এর ভ্যালুটা সমান হয়ে যায় তখন কিন্তু এস এবং এর রেশিওটাও 1 হয়। তার মানে যদি তাদের ঘনমাত্রাটা একই রকম থাকে, এর ml যতটুকু হবে এরও ঠিক ততটুকুই হবে। এরপরে আমরা একটা ক্ষারীয় বাফারের জাস্ট সূত্রটা প্রতিপাদন শিখবো। এটা নিয়ে ভাইয়া কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাইনি, কারণ ক্ষারীয় বাফারটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নেই। তো আমরা সূত্রটা একটু দেখে নিই। সূত্রের প্রতিপাদনটা আগের মতনই, অম্লীয় বাফারের ক্ষেত্রে যেমন পিএইচ নির্ণয় সূত্রটা দেখিয়েছিলাম। তাহলে ফাইনালি আমার সূত্রটা দাঁড়াচ্ছে গিয়ে লাস্টের লাইনটা, পিএইচ ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিএইচ ইজ ইকুয়ালস টু 14 মাইনাস পিকেবি। পিকেবি মানে কি? কেবি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, মাইনাস লগ কেবি যদি করি তাহলে আমি পিকেবি এর ভ্যালুটা পাবো, প্লাস লগ বেস মানে ক্ষারের ঘনমাত্রা ডিভাইডেড বাই সল্টের ঘনমাত্রা। এই সূত্রটা একটু বড়, একটু মনে রাখার চেষ্টা করব, কারণ মাঝে মাঝে কিছু কিছু ইউনিভার্সিটিতে এমসিকিউতে দিয়ে দেয়। তার মানে আমি ফাইনালি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফারের ক্ষেত্রে পিএইচ নির্ণয়ের ফর্মুলাটা এক নয়, দুটো পরস্পর ভিন্ন। কিন্তু আমাদের অম্লীয় বাফারের পিএইচ নির্ণয়ের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে। তো আজকে আমরা এই চ্যাপ্টারের তৃতীয় যে অংশটা অর্থাৎ অম্লক্ষারের অংশটা, এটাও অফিসিয়ালি শেষ করে ফেললাম। এরপরে আমরা এই চ্যাপ্টারের তাপ রসায়ন টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।